বাড়ির ছাদে এসেছি, বাড়ির ছাদে লেবু গাছ আছে। এই দেখো কেমন বড় বড় লেবু হয়েছে, দেখেছ? আমাদের লেবুর রস লাগবে একটু, তো সেই কারণে আমরা একটা লেবু ছিঁড়ে নেব। গাছের লেবুর মজাই আলাদা। আরবান ভিলেজ কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বানাতে চলেছি ফিশ তন্দুর। তো এটা আমরা তাওয়াতেই বানাবো। আর যারা যারা কমেন্ট করছো, লাইক করছো, বেশ দেখে ভালোও লাগছে, মোটিভেশন পাচ্ছি। আমরা বাজারটা করে আসি, দেখি কি মাছ পাই। স্পেশালি এগুলো পমফ্রেট মাছের খুব ভালো লাগে, কিন্তু পমফ্রেট মাছ শুনছি জিরাটে আমাদের এলাকায় বাজারে পাওয়া যাচ্ছে না। আজকে এই সাপ্লাই নেই, ওই সাপ্লাই নেই। এমনিতেও যেটা কম দাম, যেগুলোর বেশি দাম হওয়াই উচিত নয়, সেগুলোই বেশি দাম। আর যেগুলো ভালো দামি মাছ, সেগুলো হয়তো পাওয়া যায় না। বাজারটা করে আসি, দেখতে থাকো। মাছ কিনবো। Yes. মাছ কিনলাম, তোমরা দেখলে তো। মাছটা এবার ধুয়ে নিই। এটা অ্যাকচুয়ালি ওরা বললো যে কি মাছ, এটা চাঁদা মাছ। এটা নাকি চাঁদা মাছ। তো চলো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। পমফ্রেটটা সত্যি কথা বলতে পাইনি, তোমাদের বলেই গেছিলাম যে পমফ্রেট নাকি পাওয়া যাচ্ছে না। আমি খোঁজ নিয়েই বাজারে গেছি, তারপর দেখলাম যে সত্যিই পাওয়া যায়নি। তো মাছটাকে ধুয়ে নিলাম। আমরা মাছ ধুয়ে রেডি করে রাখলাম, দেখতে পেলে তোমরা। তো এই তন্দুরির জন্য কি কি নিয়ে এসেছি সেটা তোমরা দেখে নাও। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, তন্দুরি মশলা, কাশ্মীরি মির্চ পাউডার, এলাচ গুঁড়ো, এটা বিট লবণ, জিঞ্জার গার্লিক পেস্ট, টক দই, আর গাছ থেকে পাড়া লেবু, আর অবশ্যই এটা সর্ষের তেলে করবো আমরা, তো সর্ষের তেল। ব্যাস। মাছ তো অবশ্যই লাগছে। তো চলো এবার দেখে নাও। সব মশলাপাতি এক জায়গায় করে মিক্সড করি এটাকে। অল্প টক দই দেবো, টক দই না দিলেও হয়, কিন্তু আমরা দিচ্ছি। একদম অল্পই দিলাম। দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ সামান্য। হলুদটা তোমরা মনে করলে প্রথমে মাখিয়েও রাখতে পারো। একদম অল্প পরিমাণে লবণ দিচ্ছি শুধু, কারণ আমরা এখানে বিট লবণের ব্যবহারটা বেশি করব। এবার দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, বিট লবণ, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা, লেবুর রস, দেবো সরষের তেল। এবার সব মিক্সড করে নেব, ভালো করে মাখিয়ে নেব। এবার এই সব মশলাগুলো একসাথে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো। কাশ্মীরি মির্চে তোমার ঝাল হয় না, তোমরা জানো, এটা কালারটা আনার জন্য। আর তাছাড়াও তোমরা তন্দুরে কিন্তু অনেকেই কালার ইউজ করে, তো আমরা এখানে কালার কোনো রকম কালার ইউজ করিনি। তোমরা করলে করতেও পারো। তো কালারটা ইউজ করলে কি একটু কালারটা ইনহ্যান্স হবে, আর কিছুই না। মাছে মশলা লাগিয়ে আমরা ম্যারিনেট করতে রেখে দিয়েছি। তো ততক্ষণ কি করব, বাইরে এলাম। বাইরে এসে এই যে সাগর যাচ্ছে জল আনতে। পাশেই কল আমাদের, এই পাশেই কল। হচ্ছে গোপাল, একই পাড়ার সব, আমার থেকে বড় কিন্তু বন্ধু।
দারুণ হবে রান্নাটা। আজকে রান্নাটা দারুণ হতে চলেছে, আজ খাবো। আমরা প্রায় আধ ঘন্টা একটু বেশি যাবে চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখো চাপাটা খুলছি, কি সুন্দর মশলাগুলো মিক্সড হয়ে একদম সুন্দর লাগছে দেখতে। আর এটা দেখে মনে হচ্ছে তোমাদের পেট্রোল বা ডিজেল কিছু একটা হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কেরোসিন তেল ছিল। তোমরা আগেও অনেক ভিডিওতে দেখেছো যে আমরা যেহেতু ঘুঁটেটা প্রথমে দিয়ে জ্বালাই, তো তার কারণে আমরা কেরোসিন ইউজ করি। কেরোসিনটা এতদিন রাখতে রাখতে এরম কালার হয়ে গেল কি করে আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। কিন্তু আগুন জ্বলছে, যেমন কেরোসিনে দপ করে আগুনটা জ্বলে সেরামই জ্বলছে, কিন্তু কালারটা এরম কি করে হয়ে গেল বুঝলাম। আগুন কিন্তু জ্বলছে, দেখেছিস তো। এবার তাওয়াটা বসিয়ে নি, নিচের মাটি লাগালাম না, কালো হয়ে যাবে জানি। তেল দিয়ে দিলাম, এই মাছটা এবার এই গরম তেলে তাওয়ায় দিয়ে দিলাম। বাহ, একটু মশলাগুলো ওপর দিয়ে লাগিয়ে নিয়ে হালকা হালকা করে। এটা গ্যাসে করো, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হবে, হাই ফ্লেমে এটা হবে না, তাহলে মশলা জ্বলে যাবে। তো আমাদের একটা তন্দুর রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমরা প্লেটে তুলে রাখবো। দ্বিতীয় মাছটা দিয়ে দিই। আমরা যে এই ম্যারিনেশনটা করে রেখেছিলাম আধ ঘন্টা মতো, এটা তোমরা বাড়িতে অবশ্যই ফ্রিজের মধ্যে করবে, তাহলে কি হবে মশলাটাও একটু শক্ত হয়ে যাবে আর পুরো একদম মাছের সাথে একদম লেগে থাকবে। আমরা যেহেতু ফ্রিজে রাখিনি, মশলাটা একটু হালকা খুলে খুলে যাচ্ছে, তো তোমাদের এই প্রবলেমটা ফ্রিজে রাখলে আর হবে না। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে মাছ। এবার এটাকে আমরা প্লেটের ওপর দিয়ে দেবো। খাবার নিয়ে সাগরের সাথে প্রতিদিন আমার ঝামেলা হয়, সব সময় বেশি খাবে। আমি কষ্ট করে রান্না করি, আমি কোথায় বেশি খাবো তা নয়। গোপাল এসছে আজকে, গোপালকে অল্প একটুখানি দিয়ে খেতে ভালো লাগে বলে তা বলে কাউকে না দিয়ে খাবো? তোমরা বলো তো। একদম মোটেই না। চ এবার খাই একটু। বাহ, একবার দেখো মাছটা, শুধু দেখো। প্রথমত এটা ফ্রেশ একটা মাছ, সাদা, আর কত সুন্দর ফ্রাই হয়েছে, অসাধারণ। মানে দেখো চিকেনের ফ্লেভার অলওয়েজ একটু আলাদাই, আর মাছটা একদম কি বলবো একটা আলাদাই ফ্লেভার, মানে দুটো ডিফারেন্ট টেস্ট। মনে হয়েছে পুরো একদম এই দেখ দারুণ সেদ্ধ হয়েছে ভাই। দারুণ হয়েছে। লেবুটাকে এরকম করে দিয়ে নিতে হবে একটুখানি।
বানানো দারুণ হয়েছে। যাই হোক, আজ তোমরা দেখলে আমাদের মাছের তান্দুরি। ভাবাই যায় না বাড়িতে বসে এত সুন্দর খাবার খাওয়া। একদমই তো। তোমরাও ট্রাই করবে কিন্তু বাড়িতে। একটা কথা বলার আছে, এত কষ্ট করে বানাচ্ছি, তোমরা দেখছো, লাইক করছো, আর সাথে আমাদের আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। তোমরা ভিডিও দেখছো অনেকে, আস্তে আস্তে সাবস্ক্রাইবটাও বাড়ছে। তো যা যা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগছে। আবার নেক্সট তোমাদের অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো রান্নার। টাটা, সবাই ভালো থেকো। আর কিছু না, টাটা।